Over the past 36 hours, ট্রুথ সোশ্যালকে হাতিয়ার বানিয়ে সাধারণ বিনিয়োগকারীদের ঠকানো এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি ডলার পকেটে পোড়ার বিস্ফোরক অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার দায়ের হল মামলা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের বরাতে জানা গেছে, দ্য ইন্টারসেপ্ট ও ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন যৌথভাবে ট্রাম্পের এই বিতর্কিত বাণিজ্যের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। মামলার মূলে রয়েছে ট্রুথ সোশ্যালের বিশেষ ফিচার ট্রুথ এপিআই, যার আওতায় কোনো বড় প্রতিষ্ঠান মাসে $1 লাখ ফি দিলে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট কিংবা সরকারের শীর্ষ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ঘোষণা বা নীতি নির্ধারণী খবর সাধারণ মানুষের জানার ঠিক কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড আগেই পেয়ে যাবে। ধরা যাক, প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্ত নিলেন তেলের ওপর নতুন কোনো শুল্ক বা ট্যাক্স আরোপ করবেন। নিয়ম অনুযায়ী তিনি এই খবরটি তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করবেন, কিন্তু যারা মাসে $1 লাখ দিয়ে ভিআইপি গ্রাহক হয়েছেন তারা এই খবরটি সাধারণ মানুষের কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড আগেই পেয়ে যাবেন। এই সামান্য সময়ের সুযোগ কাজে লাগিয়ে বড় বড় ব্যবসায়ী বাজারে তেলের শেয়ার কেনাবেচা করে কোটি কোটি টাকা লাভ করে নিতে পারবেন। যখন সাধারণ মানুষ খবরটি জানতে পারবে, ততক্ষণে বড় ব্যবসায়ীরা বাজার থেকে নিজেদের ফায়দা লুটে নেবেন। এই প্ল্যাটফর্মটির বড় মালিক ট্রাম্প নিজে হওয়ায় বিপুল পরিমাণ সাবস্ক্রিপশন ফি সরাসরি ঢুকছে তারই বাণিজ্যিক প্রতিষ্ঠানে, যাকে ডেমোক্র্যাটরা আখ্যা দিয়েছেন সাধারণ বিনিয়োগকারীদের সাথে ঐতিহাসিক প্রতারণা হিসেবে। ইতোমধ্যে একাধিক বড় ট্রেডিং ফার্ম এই সুবিধা কিনে নেওয়ায় ক্ষুব্ধ মামলাকারীরা এখন আদালতের কাছে আবেদন জানিয়েছেন যেন এই বৈষম্যমূলক বাণিজ্যকে অবিলম্বে বেআইনি ঘোষণা করা হয় এবং এর সুরাহা না হওয়া পর্যন্ত সরকারি কাজের জন্য ট্রুথ সোশ্যালের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়। হোয়াইট হাউস বা ট্রাম্প মিডিয়া এখনও এই মামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।